একই পরিমাণ ভিউজ। কিন্তু কারো ইনকাম হচ্ছে ৳৫,০০,০০০, কারো ইনকাম হচ্ছে ৳৫,০০০। এটাও কি সম্ভব? ইয়েস, এটা সম্ভব। এবং এটা কেন হয় এটা জানার জন্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। YouTube এ ইনকাম মূলত কিসের ভিত্তিতে হয়? YouTube এ ইনকাম হয় ৩ টা ফ্যাক্টরের উপর ভিত্তি করে। সো সেই ৩ টা ফ্যাক্টর কি? নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে অডিয়েন্স। আমার অডিয়েন্স কে? অডিয়েন্সের লোকেশনটা কি? নম্বর 2 ফ্যাক্টর হচ্ছে কোন টপিকের উপর আমার এই ভিডিওটা এবং নম্বর 3 ফ্যাক্টর হচ্ছে কি পরিমাণ ভিউজ আছে আমার ভিডিওতে। সো তাহলে বিস্তারিত দেখা যাক। সো প্রথমেই আসে অডিয়েন্স লোকেশন। সো অডিয়েন্স লোকেশন অনেক বড় একটা ফ্যাক্টর ইউটিউবে ইনকাম করার ক্ষেত্রে। একই পরিমাণ ভিউজ কিন্তু একটাতে ইনকাম ৳৫,০০,০০০ আরেকটাতে ইনকাম ৳৫,০০০। এটার মূল ফ্যাক্টরটা হচ্ছে এখানে লোকেশন। আমার ভিডিও যদি বাংলাদেশীদের জন্য হয় বা বাংলাদেশে যারা বসবাস করে তারা যদি দেখে তাহলে এক ধরনের ইনকাম হবে। আমার ভিডিও যদি আমেরিকার মানুষজন দেখে তাহলে আরেক ধরনের ইনকাম হবে। আমার অডিয়েন্সের লাইফস্টাইলের উপর ভিত্তি করে এই ইনকামটা মেইনলি হয়। আমেরিকার মানুষের লাইফস্টাইল ডেফিনিটলি বাংলাদেশের মানুষের চেয়ে অনেক বেটার। সো সেই জন্য আপনার ভিডিওগুলো যদি আমেরিকান মানুষজন দেখে তাহলে ডেফিনেটলি ওই ভিডিও থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম পাবেন বাংলাদেশের তুলনায়। এখন এটা রেশিওটা কেমন হতে পারে? সো আমার অডিয়েন্স যদি বাংলাদেশের হয় তাহলে একটা ভিডিও থেকে আমি যে পরিমাণ রেভিনিউ জেনারেট করব তার থেকে ৮ থেকে ১০ গুণ বেশি জেনারেট করব আমার অডিয়েন্স যদি আমেরিকান হয়। সো আশা করি এই ফ্যাক্টরটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে ভিডিও টপিকস। সো আমি কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছি এটা হচ্ছে আরেকটা মেজর ফ্যাক্টর। যে কারণে কোনো একজনের ইনকাম অনেক বেশি হয়, কোনো একজন ইউটিউবারের ইনকাম অনেক কম হয়। সো এখানে মেইন ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে আমার টপিক। কিছু টপিকে অ্যাডভার্টাইজাররা অনেক টাকা খরচ করে। আবার কিছু টপিকে অ্যাডভার্টাইজাররা খুব কম টাকা খরচ করে। সো যে সমস্ত টপিকে অ্যাডভার্টাইজাররা অনেক বেশি টাকা ইনভেস্ট করে, অনেক বেশি টাকা খরচ করে সেই টপিক নিয়ে যদি আপনি ভিডিও বানান, তখন আপনার দেখা যাবে যে ভিউজ তুলনামূলকভাবে কম আসলেও আপনার ইনকামের পরিমাণটা অনেক বেশি আসবে। আবার যে সমস্ত টপিকে অ্যাডভার্টাইজাররা খুব কম টাকা খরচ করে, সেই ধরনের টপিক নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে অনেক বেশি ভিউজ আসা সত্ত্বেও আপনার ইনকামটা তুলনামূলকভাবে বেশ কম হবে। সো আশা করি টপিকের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমাকে যদি বলা হয় যে অ্যাকচুয়ালি কোন টপিকে ইনকাম অনেক বেশি হবে? কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। নম্বর 1 হচ্ছে ফাইন্যান্স। সো টাকা-পয়সা এই ধরনের যদি কোনো টপিক যেমন পার্সোনাল ফাইন্যান্স, মেক মানি অনলাইন এই ধরনের অথবা মানি মেকিং এই টাইপের যদি কোনো টপিক হয়, এই ধরনের টপিকের জন্য যদি আপনি ভিডিও বানান, সো স্বাভাবিকভাবেই সেই ভিডিও থেকে আপনার ইনকামের পরিমাণটা অনেক বেশি হবে। সো এরকম আরো কিছু টপিক হতে পারে লাক্সারিয়াস যে সমস্ত প্রোডাক্ট আছে সেই ধরনের প্রোডাক্ট যেমন গাড়ি নিয়ে যদি আপনি কথা বলেন এবং বিভিন্ন দামি আপনি গ্যাজেটস নিয়ে কথা বলেন, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করেন এবং এই টাইপের টপিক নিয়ে যখন আপনি কাজ করবেন, তো স্বাভাবিকভাবে আপনার ইনকামের পরিমাণটা একটু বেশি হবে। সো 3rd ইম্পোর্টেন্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে ভিউজ অবভিয়াসলি। সো ভিউজটা দিন শেষে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা ভিডিও থেকে যত বেশি ভিউজ আসবে স্বাভাবিকভাবে ইনকামের পরিমাণটা তত বেশি হবে। একই পরিমাণ ভিউজ যদি আমি বাংলাদেশ থেকে না পেয়ে আমেরিকা থেকে পাই তাহলে আমার ইনকামটাও দেখা যাবে যে ৮ থেকে ১০ গুণ বেশি হয়ে যাবে। এখানে ফ্যাক্টরটা আসলে এরকম। সো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।